আসসালামু আলাইকুম। আমাদের মশাখালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চমৎকার সুন্দর একটা জায়গায়। দত্তের বাজারের যে বাজার সংলগ্ন যে নদীর উপর ঘাটটা আছে, এই ঘাটের এখানে তো দেখতেই পাচ্ছেন, খুবই চমৎকার একটা জায়গা। এই এলাকার দোকানপাট এখন আসলে শুকনো মৌসুম হওয়ার কারণে এত বেশি জনকীর্ণ না। এটা আসলে কানায় কানায় পূর্ণ থাকে এখানে পানিতে। তো তখন অবশ্য চমৎকার সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন ফেরিঘাটে নৌকা পার হচ্ছে। মামা হেনে টেকে দেখছিলাম গেটের সামনে খারাইলে একটু বাগায় যাই অসাধারণ একটা দৃশ্য, খুবই চমৎকার একটা জায়গা। তো আপনারা যারা আসলে দত্তের বাজার এলাকায় বা দত্তের বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর তীরে এসেছেন বা এই দত্তের বাজার সংলগ্ন ঘাটে এসেছেন, তারা আসলে এই নান্দনিক সৌন্দর্য উপভোগ করে থাকবেন। দেখতে পাচ্ছেন ওই পাশে আরেকটা ডিঙি নৌকা, এখানে জুম করে দেখানোর চেষ্টা করি। তো এখানেও পারাপার হয়। এখন শহর বা নগরায়নের দাপটে আসলে গ্রাম বাংলার এই ঐতিহ্য বা ফেরিঘাট বা খেয়াঘাট এগুলা নাই বললেই চলে। তো এখন এই খেয়াঘাটগুলোর মধ্যে একটু আধুনিকতা ছোঁয়া লাগছে। তো আগে যেহেতু এটা খেয়া পার করা হয়তো মানুষের মানে এখানে দাঁড় টেনে, এখন এখানে যন্ত্রের মাধ্যমে আসলে এই খেয়াঘাটটা তো খেয়া পার করা হয়। অসাধারণ একটা দৃশ্য। তো খুবই অসাধারণ একটা এই গুদিলি লগ্ন একটা বেলায় একটা চমৎকার অনুভূতি বা চমৎকার সুন্দর একটা দৃশ্য দেখতেই পাচ্ছেন, খুবই অসাধারণ। তো একজন লোক আসাতে আবারও খেয়াটা ঘোরানো হচ্ছে। চমৎকার সুন্দর এই খেয়া পারাপারের দৃশ্য আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদেরকে জানাবেন। তো খুবই অসাধারণ। এই দত্তের বাজার এলাকার যারা আসেন নাই, দত্তের বাজার সংলগ্ন বাজারের নিচে আসলে এই নদীর তীরে এই চমৎকার সুন্দর একটা পরিবেশ। তো আপনারা আসবেন। তো চমৎকার সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। যদি ইঞ্জিন চালানোর প্রয়োজন হয়নি, ওই পাশে যে খেয়াটা সেটাতে আবার ইঞ্জিন চালানোর প্রয়োজন হয়েছে। আর এইটা দেখলাম যে ইঞ্জিন থাকা সত্ত্বেও উনি আসলে ইঞ্জিনটা স্টার্ট করে নেয়। উনি পানিও কম, নাব্যতা কম থাকায় নিজেরা নিয়ে আসছে।
ওনারা আর একটা মিনিট আগে আইলেই ইয়া করতে পারতো না। হুম এই যে এই রুমে খেয়া পাড়ার না এই রুমে ফার সাইডা দে দেখবি যে যখন উনি যে বইসা থাকতো লোক নাই সাইডে দিব একটা করে দেখবি লোকজন খেয়া পাড়ার এই হয়েছে একটা দৃশ্য এনতে মনে হয় হোসেনপুর বেশি সময় লাগে না। হ্যাঁ এটি তো মানুষ এটা হুসেনপুরের নাম বললাম যে এখানে হুসেনপুর বেশি এমন মনে কাছে লাগে যেটা নদী যাও না হ্যাঁ এই নদীর পাড় দেখলে একটা গেলেই তোর ইয়া পাওয়া যায় বৃষ্টি না হ্যাঁ তেমন অন্য শাক না পাট শাক পাট শাক না কলমি শাক আছে আমাদের গ্রামবাসী যেটা কলমি শাক ওইটা পাট শাক ওটা লাউ শাক বলে দিই বস্তা নিয়ে নামতে পারতেছে না। যাক ভালো এ তো উষার মধ্যে উড়ে কেমনে একটা ইয়া দিলে কাঠ থাকলে সুন্দর হইতো এই ছিল দত্তের বাজারের খেয়াঘাটের চিত্র। খুবই অসাধারণ একটা দৃশ্য দেখালাম। একবার থেকে মানুষ আসে আবার চলে যায়। মালিক নাই নাকি যে মনে হয় একজন চালা চালাতে পারে সেই চালা তারপর সামনে নেন আমরা তো অনেক লোক এসে চালাইছি আবার মানে পিচ্ছি চালাইতেছে না। ছেলে কি চালাইবে মুরব্বীরা উচিত একজন চালানো সাহসিকতা একটা প্রমাণ করতেছিল চেনে না এগুলা তারা অভ্যস্ত আসলে এগুলাতে। সুনামগঞ্জ গেছে এতে ছোট ছোট ছেলে বাচ্চারা আসা আর কি ছোট ছোট দুধ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আমরা এতক্ষণ ছিলাম দত্তের বাজার এলাকার যে গুদারাঘাট এই ঘাটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।